হ্যালো এভরিওয়ান, সকলকে আবার আমার একটা ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। শিলিগুড়ি থেকে এখন ব্লগগুলো করছি। আজকে ব্লগটা আসার পরের দিন। এখন ঋদ্ধি বলতে গেলে একটা একান্ত ফ্যামিলি টাইম কাটাচ্ছে শিলিগুড়িতে আমাদের সাথে। হট করে এসেছি বলে কিছু নিয়ে আসা হয়নি, ছেলে মেয়েদের অ্যাক্টিভিটি, পড়াশোনা বা কিছু খেলাধুলো। তো আঁকাতে বসিয়ে দিয়েছি টাইম পাস করতে। এটা আঁকতে বললাম, এঁকেছে কিন্তু ভালোই। আমি খুব খুশি হয়েছি আঁকাটা দেখে। বললে প্র্যাকটিস করে, না বললে করে না। এখন এরকম ট্যাব হয়ে একটা খুব মুশকিল। সন্ধ্যাবেলায় শ্বশুরমশাই এই চাটা নতুন এনেছে। এটা দার্জিলিংয়ের ফ্যানিংস পাতা। এটা কালার আসে না, কিন্তু প্রচণ্ড ফ্লেভার। দার্জিলিং পাতা যদি খুব এক্সপেন্সিভ লাগে তবে ফ্যানিংস কিনতে পারেন। সন্ধ্যাবেলায় দুধ চাটা আমরা বানিয়ে নিচ্ছি, লিকার চাটা বানিয়ে নেয় শ্বশুরমশাই বা শাশুড়ি, বা কখনো আমি থাকলে আমি বানিয়ে নিই। ঋদ্ধিমান বাড়ির সুইচ চেনেন না। এখন আমরা নতুনভাবে নতুন কিচেনে অভ্যস্ত হতে পারিনি, সব কিছু এলোমেলো হয়ে আছে, খুঁজে পাচ্ছি না কিছু। আমাকে সবাইকে ডাকতে হচ্ছে, তেমন ঋদ্ধি আর কি মেরে যাচ্ছে। ও এখন ইন্সপেকশন করছে কিচেনটা, কোথায় কি রেখেছে কি না, কোন স্ক্রুটা ঠিক হয়েছে, কোন হ্যান্ডেলটা ঠিক হয়নি, এগুলো। ভালো আছে, চিনতে পেরেছি। এটা কি হতে পারে? মশলা। এটা স্টোর ওই কোন সবার কোনগুলো এরকমই হয়। আচ্ছা, এটা কি দিয়েছে এর সাথেই? না, ওটা আমার কড়াই। হ্যাঁ, এত মশলা সানরাইজ এটা কি ফ্রিতে পাচ্ছিলে নাকি? তোমার এত পছন্দ করছো তুমি। একটা এই মডিউলার কিচেনের ওভারঅল ইন্টেরিয়ারের একটা ছোট ট্যুর আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাটা বানাচ্ছি, প্রথমে গুঁড়ো পাতা দিলাম, তারপরে ফ্যানিংস পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দেবো। এটা জেনারেলি দার্জিলিং বা ফ্লেভারটা খেলে দুধ চা কেউ খায় না, আমি খাই হয়তো পৃথিবীতে, বা অনেকেই খায় হয়তো। এখানে একটা চায়ের দোকান আছে শিলিগুড়িতে, এরকম মিক্সড টি বিক্রি করে, খুব ভালো, ফ্লেভারও আছে, কালারও আছে। সেটা দুধ চায়ের পক্ষে খুব ভালো। শিলিগুড়িতে বসে দার্জিলিং চা। শরীর পুরো অসুস্থ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। অসুস্থ না যাও একটু দাও। শিলিগুড়িতে এলে চা খেলে যেন স্পেশাল চার একটা আলাদাই ফ্লেভার পাওয়া যায়। এখানকার জল বা টি লিভসের স্পেশাল কোয়ালিটির জন্য হয়তো আমরা একটু ঋদ্ধির মামার বাড়ি যাবো, দিদার বাড়ি আর কি। ফ্লেভার চা মামা মামি আছে দেখা করতে। এটা ঋদ্ধির পিসি যিনি মারা গেছেন তার বাড়ি। খুব সুন্দরভাবে সিস্টেমে বানানো। সবার কাকা বা আমার শ্বশুরমশাই বা পিসি শাশুড়ি বাড়িটা একই কম্পাউন্ডের মধ্যে, নিজেদের বাড়িগুলো আলাদা আলাদা করা আছে, কিন্তু একটা কমন প্যাসেজ বা কমন সেন্টার আছে যেখানে সব অনুষ্ঠানগুলো হয়, দালান বলতে পারেন। এরকমভাবে বাইকে জড়িয়ে আমি প্রথম, তাই জন্য আজকে ভিডিওটা বানালাম। এই ট্যুরে আমি ঋদ্ধির সাথে প্রথম এইভাবে সপরিবারে বাইক চললাম। যেমন আর 5 জন সবাই চড়ে, আমার তো সেরকমভাবে এই লাইফটা লিড করা হয় না, তো আমি খুব আনন্দ পাচ্ছি। মামির একটা স্পেশাল গুণ, এটা হচ্ছে মামির রান্না করা গজা। এটা পুরীর গজা না। মামার বাড়িতে এসে খাও খাও খাও, মামি এত সুন্দর রান্না করে, ঋদ্ধির মামি আর কি। এটা পুরো পুরীর গজার মতন দেখতে। আমি তো ভেবেছি পুরী গেছিল, এনে এনেছে। আমরা তো মামার বাড়ি যাই লিটারেলি খেতে। মামি বিভিন্ন ধরনের আইটেম রান্না করে, খুব প্যাশনেটলি রান্না করে। আমরা বলি না, বিদেশে অনেক কাজিন থাকে ঋদ্ধির, তারা এই শিলিগুড়ি এলে তারা সবাই মামির নিমন্ত্রিত হয়ে থাকে। সুযোগ পেলে মামিকে স্ক্রিনে দেখাবো একবার। এটা মামির সুসজ্জিত বাড়ি, প্রচন্ড সুন্দর, ওয়েল ডেকর্ড আর কি বাড়ি, খুব সুন্দর ডেকোরেশন করে রাখেন। 2 বছর আগে দিদা, ঋদ্ধির দিদা মারা গেছেন, তখন ঋদ্ধি জিটি ম্যাচ চলছিল IPL এর, আসতে পারিনি। আমি একদিনের জন্য শিলিগুড়ি এসেছিলাম, দিদা মারা গেছিল। এটা মামার বাড়ি। যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি। আমরা এখন বাড়ির পথে, আবার একটা ব্লগ শেয়ার করব। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।